নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে সজনে শাক দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সজনে শাক। সজনে শাকটা আগে থেকে তুলে দেখো রেখে দিয়েছি। এবার এগুলোকে ডাঁটাগুলোকে আলাদা করে পাতাগুলোকে নিয়ে নেব। পাতাগুলোকে নিয়ে নেওয়ার পর একটু কুচিয়ে নিয়েছি বটিতে, দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে সবার প্রথম আমি কয়েকটা বড়িকে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে আগে আমি তুলে নেব। সজনে শাকের রেসিপি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর এইভাবে রান্না করলে মুখে একদম স্বাদ লেগে থাকবে। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটাকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কালো সর্ষে আর একটি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম, সে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো। এই সজনে শাকের রেসিপিটা দিয়েই এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। এত সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবেই তোমরা করবে। হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে আমি ভেজে নিলাম। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সজনে শাকটা। সজনে শাকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। 2 মিনিটের মতো শাক আর আলু নাড়াচাড়া করে নিলাম। শাকের সাথে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মতো জল। শাক থেকে এমনি জল বেরোয় আমরা সবাই জানি, সেই জন্য জলটা একটু কম দিতে হবে, খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না। কমে একদম একটুখানি হয়ে গেছে, দেখেছো বন্ধুরা। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলু আর শাক সিদ্ধ হবার জন্য। নুনটা খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেব। দেখো শাক আর আলু ভালোভাবে আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে এখনও জল আছে, জলটা টেনে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয়নি। রান্নাটা কমপ্লিট করতে এখনও কিছুটা বাকি আছে। এবারে শাকগুলোকে দুটো সাইডে একটু সাইড করে নিচ্ছি, মাঝখানটা ফাঁকা করে। মাঝখানটা ফাঁকা করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুনকে কুচি করে রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম। সেই রসুন আর পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে রসুন পেঁয়াজ আর লঙ্কা খুব ভালো করে মাঝখানটাতেই আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে শাকটা ঢেলেও এটাকে ভেজে আবার বানাতে পারো, আমি একবারই করে দিচ্ছি। 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ ঝালের জন্য দিচ্ছি, যে যেমন ঝাল খেতে পারো সে সেরকম দেবে। আর শাকেতে একটু মিষ্টি দিলে বেশ খেতে ভালো লাগে। পেঁয়াজ রসুন লঙ্কা আলু শাক সমস্তটা একই সাথে খুব ভালো করে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাত দিয়ে আমি একটু গুঁড়ো করে রেখেছি, আর একটুখানি
বাদামটা আমার কাঁচা ছিল না, সেই জন্য তেলে ভাজতে পারিনি। আমার এটা কাঠখোলার বাদামই ছিল, আমি সামান্য পরিমাণে একটু বাদাম এখানে দিয়ে দিয়েছি। এবার বড়ি আর বাদামটা দিয়ে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। দেখো রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্ট করে আমায় কমেন্ট বক্সে জানিও। গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে বন্ধুরা। গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে আমি নামিয়ে নিলাম। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।